আসসালামু আলাইকুম দর্শক, একটা সুন্দর জায়গায় আসলাম। এটি সোনাদিয়া আর মহেশখালীর মাঝখানের একটা জায়গা। এই জায়গার নামটা জানি না, কিন্তু দেখেন যেদিকে চোখ মেলছে অসাধারণ দৃশ্য। আপনাদেরকে একটু দেখাই আগে, তারপরে এটা নিয়ে স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে আমাদের এই জায়গাটার কি কি গুরুত্ব আছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আগে আপনাদেরকে একটু দেখাই জায়গাটা, একটু দেখেন, আমার সাথে একটু থাকেন কিছুক্ষণ। দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখেন অসাধারণ জায়গা। আমরা সমুদ্রের পর একটা খালের মতন নদী, সোনাদিয়া এবং মহেশখালী, এই দুইটার মধ্য দিয়ে আমরা ঢুকলাম। আমাদের সাথে যারা আছেন সবাই এখানকারই মানুষ, তারা এখানে বড় হয়েছেন, এখানকার প্রকৃতি সম্পর্কে জানেন। সম্ভবত আমার সামনে যেগুলি দেখছি এগুলি সম্ভবত মাছের কি মাছের ঘের। দেখেন, মাছ এবং লবণের ঘের। আমি ব্যক্তিগতভাবে দেশ বিদেশে বহু জায়গায় আসছি, কিন্তু বাংলাদেশের এরকম একটা জায়গা আমি কখনো দেখিনি। আজকে আমার কাছে এই জায়গাটা খুবই নতুন লাগছে এবং সুন্দর লাগছে। দেখেন, এখন বেলা শেষ, যার জন্য হয়তো পুরোটা দেখতে পাচ্ছেন না। এই জায়গা সম্পর্কে জানেন একজনের সাথে একটু কথা বলি। বেসিক্যালি এই জায়গাটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আসলে এই জায়গাটার নাম কি? ঠিক এই জায়গাটার নাম মহেশখালী এবং সোনাদিয়ার মধ্যবর্তী একটা এরিয়া। জায়গাটা মোটামুটি এটা কি চর বলবো নাকি কি বলবো? এটা না, এটা আপাতত চর না, এটা আপনার বঙ্গোপসাগরের তীরে শেষে একটা খালের মধ্যে ঢুকে এটা মোটামুটি আমরা একটা সেটেল একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ। তো আপাতত আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়িয়েছি একটা চিংড়ি মাছের ঘের বলে এটাকে। চিংড়ি মাছের ঘের, আচ্ছা হ্যাঁ। এটা আপনার বর্ষাকালে চিংড়ির শ্বাস হয়, আর বর্ষার শেষে যখন সুদিন আসে তখন এটা বিশেষ করে লবণের মাঠের জন্য বিখ্যাত, লবণের জন্য বিখ্যাত। আচ্ছা, আপাতত এই জায়গাটা কেন লবণের জন্য রেডি হয় নাই। এটা বর্ষাকালে চিংড়ি ঘের হবে, যখন সুদিন আসবে তখন লবণের মাঠের জন্য আস্তে আস্তে রেডি হবে। বিশাল জায়গা জুড়ে, বিশাল জায়গা। এখানে কি পরিমাণ লবণ বা চিংড়ি হয় একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। এটা আপাতত মানে এই জায়গাটা টোটাল এই জায়গাটা মানে 500 কানির উপরে হবে, আমাদের এখানকার কানি হিসেবে 500 কানির উপরে হবে। আচ্ছা, তো আপনার এক কানি প্রতি লবণের পরিমাণ 300 মনের উপরে হয়। হ্যাঁ, 300 মন। সেই হিসেবে এটা মানে 500 কানির মধ্যে আপনার 300 হিসাব করলে যা আসে তা হবে। চাষের মধ্যে এর উপরেও হতে পারে, নিচেও হতে পারে। এই জায়গার যে অর্থনৈতিক আপনি বলেন চিংড়ি এবং লবণ, কত মানুষ জড়িত? এটা বেসিক্যালি আমাদের এই ইউনিয়নটার নাম হচ্ছে কুতুবজুমের 80% উপরে মানুষ জেলে, বিশেষ করে জেলে। হ্যাঁ, মানে এখানে মাছ ধরে তারা লবণ চাষের সাথে যুক্ত এবং হচ্ছে চিংড়ির জন্য। আচ্ছা, তাহলে কত মানুষ হবে আনুমানিক? এই কুতুবজুমে আমাদের অধিবাসী 20,000-এর উপরে এটার সাথে জড়িত। 20,000-এর মানুষ, বেশি মানুষ যুক্ত আছে। আচ্ছা আচ্ছা। এখানের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা সবকিছু মিলে কি খুব ভালো? না, খুব ভালো। এমনি সরকারের কি কিছু করণীয় আছে? মানে কোনো সহযোগিতা কি চায় এখানকার মানুষ কোনো বিষয়ে? এখানকার মানুষ আসলে সরকারের সহযোগিতা বলতে সরকারের মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বেশি জোর মানে দেওয়া উচিত। আর বেসিক্যালি সরকার বর্তমান যে মেগা প্রকল্প যেগুলা বর্তমান সরকার বিশেষ করে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান মাননীয় স্যার ডক্টর ইউনূস স্যারের এই সময়ে এই জুনটাকে বিশেষ করে 3টি প্রকল্পের মধ্যে ভাগাভাগি করছে। তিনটি মেগা প্রকল্প প্রস্তাবিত এই জায়গাটা। এটা এখানে কি হইতে পারে? এটার মধ্যে আপনার বন্দরের প্রজেক্ট হতে ইকো ট্যুরিজম হতে পারে, গভীর সমুদ্র বন্দরের জন্য সোলার পাওয়ার হতে প্যানেল নিয়ে। আচ্ছা, এটা গভর্নমেন্টের পরিকল্পনা যে অনেক কিছু হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট সুদৃষ্টি যদি দেয়, বেসিক্যালি আমাদের এই ইউনিয়নটাকে অর্থনৈতিক জোন হিসেবে সমগ্র বাংলাদেশের মধ্যে মানে 1 নম্বর করা যায়। অর্থনীতির জন্য আমরা বিশেষ করে রপ্তানির জন্য যে খাতগুলো আছে সরকারের, এই খাতগুলো বেসিক্যালি কুতুবজুম ইউনিয়ন থেকে যায়। তার মানে এখানে বলতে চাচ্ছেন যে ছোটখাটো বন্দর হইতে পারে? ছোটখাটো বন্দর না, বিশাল সমুদ্র বন্দর, সমুদ্র তো কাছেই। আচ্ছা, তার মানে একটা ব্যাপক সম্ভাব্যতা আছে, এটার একটা অর্থনৈতিক গুরুত্ব আছে, বাণিজ্যিক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে। আচ্ছা, এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললাম, শুধু সৌন্দর্য না, এর ভেতরে লুকায়িত আছে
বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্ভাব্যতা। আমরা এখন যেটা দেখি যে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জায়গার যেহেতু সংকট, তো ঢাকার বাইরে এই জায়গাগুলো হান করা, এই জায়গাগুলোকে আরো অর্থনৈতিক উপযোগিতা তৈরি করা, এই কাজগুলো যদি করা যায়, বিশেষ করে এখানে সোলার এনার্জি একটা বিশাল একটা সম্ভাবনা আছে, বন্দরের সম্ভাবনা আছে, তারপরে চিংড়ি এবং লবণ এটা তো চলছেই। তো সবকিছু মিলায় এখানে কিন্তু একটা শুধু 20,000 মানুষ যে এইটার সাথে অর্থনৈতিক জীবনের সাথে যুক্ত তা না, এটার একটা বিশাল লক্ষ লক্ষ মানুষের একটা অর্থনৈতিক জীবনের একটা প্রভাব নিয়ে আসতে পারে যদি সরকার ঠিক মতন প্রকল্পগুলো বা এই অঞ্চলের প্রতি গুরুত্ব দেয়। দর্শক ভালো থাকবেন, আবার দেখি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।